ইযা ক্বালাল আবদু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ক্বালা আল্লাহু তাআলা হামিদানি আবদি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, বান্দা যখন নামাজে দাঁড়ায় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়ে সঙ্গে সঙ্গে খুশি হয়া ফেরেশতাদের সামনে প্রশংসায় ভাসায়া দেয়া আল্লাহ বলেন, বান্দা ফেরেশতা শুনো, দেখো নামাজে দাঁড়ায় দাঁড়ায় অমুক এলাকার অমুক বান্দা আমি আল্লাহর প্রশংসা করতেছে। সুবহান। ওয়া ইযা ক্বালাল আবদু আর রহমানির রহিম, যখন বান্দা দাঁড়ায় আর রহমানির রহিম পড়ে ক্বালা আল্লাহু তাআলা আদনা আলাইয়া আবদি, আল্লাহ জবাব দেয় আমার বান্দা আমার ছানা পড়ছে। ওয়া ইযা ক্বালাল আবদু মালিকি ইয়াউমিদ্দিন ক্বালা আল্লাহু তাআলা মাজ্জাদানি আবদি, যখন বান্দা নামাজে দাঁড়ায়া আল্লাহর কোরআন থেকে মালিক ইয়াউমিদ্দিন পড়ে সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দেয়, ফেরেশতা দেখো দেখো মাজ্জাদানি আবদি, আমার বান্দা নামাজে দাঁড়ায় আমার বরত্ব প্রকাশ করেছে। তার নামাজে দাঁড়ায় সূরা ফাতিহা বললে কার সাথে কথা হয়? আল্লাহর সাথে কথা হয়। কি দিয়া কথা হয়? কোরআন দিয়া। বলে কি দিয়া? কোরআন দিয়া। আপনি কোরআন পড়তেছেন, রবের সাথে কথা বলতেছেন। সুবহান। তো কোরআন এমন এক দামি ইবাদত, যেই কোরআন পড়লে আল্লাহ খুশি হয়ে যায়, নামাজটাও দামি হয়ে যায়। কোরআন নাজিল হয়েছে হেরা গুহা। হেরা গুহা পৃথিবীতে সবচেয়ে দামি গুহা হয়ে গেছে। কোরআন নাজিল হয়েছে রমজান মাসে, রমজান মাস 12 মাসের সর্দার হয়ে গেছে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আসেনিও কোরআন শরীফে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাস এমন মাস যার মধ্যে কোরআন নাজিল করা হয়েছে। রমজান মাস দামি হওয়ার পিছনে অন্য কোনো কারণ নাই, কারণ এটাই এই মাসে কোরআন নাজিল করা হয়েছে, এই জন্য এই মাস 12 মাসের সর্দার হইছে। আবার রমজান মাসের মধ্যে একটা রাত্র আছে, রাত্রটার দাম অনেক বেশি। সেই রাত্রের নাম কি? লাইলাতুল কদর। এত দামি, এত দামি। আল্লাহ বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কদরের রাত্র এত দামি, এত দামি। এক রাত্র ইবাদত করলে 83 বছর 4 মাস ইবাদত করলে যেই সওয়াব পাওয়া যায়, তো সেই সওয়াব আল্লাহ আপনার আমলনামায় জমা করে দেয়। তার পিছনে কারণ কি? লাইলাতুল কদর এত দামি কেন? তার পিছনে রহস্য কি? অন্য কোনো রহস্য নাই, রহস্য সে একটাই। কদরের রাত্রে আল্লাহ বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি আল্লাহ এই কোরআনকে এনজাল করেছি, নাজিল করেছি কদরের রাত্রে। কদরের রাত্রে কোরআন নাজিল হওয়ার কারণে আল্লাহর আদালতে কদরের রাত্র সারা বছরের রাত্রের চেয়ে অনেক দামি হয়ে গেছে। সুদ হারাম এই কথা জানার পরে যে সুদ খায়, আল্লাহ তো তার ব্যাপারে কঠিন শব্দ বলেছেন, ওয়ামান আদা ফাউলাইকা আসহাবুন নার। ওয়ামান আদা, যে ব্যক্তি সুদ হারাম জানার পরেও ফিরে আসে, আবার নিতে আয়, সুদের সাথে সম্পৃক্ত থাকে, আল্লাহ বলেন ফাউলাইকা আসহাবুন নার, তারা হলো জাহান্নামী। কতদিন? হুম ফিহা খালিদুন, তারা চিরকাল জাহান্নামী। কত বড় কঠিন দমক! আল্লাহ তাআলা আমাদের সমাজকে সুদ মুক্ত সমাজ বানানোর হওয়ার তৌফিক দেন সকলে বলে আমিন। এই সুজা সুজা, আমার ভাইয়েরা, পৃথিবীতে যত ব্যবসা আছে সমস্ত ব্যবসায় লাভের পাশাপাশি কি আছে? বলেন না, লসের সম্ভাবনা আছে। যেটা মূল কথা। যত ব্যবসা আছে, তোমরা রোজ করতেছি ভালো করে, তোমরা না লইব দেও না কি কই,
পৃথিবীতে যত ব্যবসা আছে সমস্ত ব্যবসা মানুষ করে লাভের জন্য। বলো, মানুষ করে কিসের জন্য? এরপরে কি হয়? লস হয়। আল্লাহ তাআলা আমার তেলাওয়াতকৃত আয়াতে বলেন, কেউ আসুনি, আসো আমি আল্লাহর সঙ্গে ব্যবসা করবা। কেউ আসুনি পৃথিবীতে, আমি আল্লাহর সঙ্গে ব্যবসা করবা, সরাসরি ব্যবসা। পৃথিবীর ব্যবসায় লস আছে, কিন্তু আমি আল্লাহর সঙ্গে ব্যবসা করলে তিজারাতান লান তাবুর, এমন ব্যবসা লান তাবুর, যে ব্যবসায় কোনো লস নাই। সুবহান, এমন ব্যবসা লান তাবুর, কখনোই বিনষ্ট হবে না, কখনোই লস হবে না। কি ব্যবসা এটা? এই ব্যবসায়ী কারা? আমি যদি এক কথায় বলি, এই ব্যবসায়ী হলো তারা, এই যে পাগড়িওয়ালারা প্রথম ব্যবসায়ী, এই যে তালিবুল ইলম এরা ব্যবসায়ী। জানো নি তুমি যে ব্যবসায়ী? জানো না? না জানো। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ। এতটুকু পড়ার পরে আমি সামনে যেতেছি, মাঝখানে আর দুইটা রয়েছে। তোমরা ব্যবসাটাকে কয়ালে সময় হইলে পরে আরেকটা যাবো। তিনটা ব্যবসার কথা আল্লাহ বলছেন, বলার পরে শেষে যায় বলে ইয়াউজুনা তিজারাতান, এই তিন ব্যবসায়ী তারা এমন ব্যবসার আশা করে, এমন ব্যবসা করে লান তাবুর, যে ব্যবসায় কোনো লস হয় না। তার মধ্যে প্রথম ব্যবসায়ী হলো ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা সর্বদাই সবসময় আল্লাহর কোরআন তেলাওয়াত করে। পৃথিবী যদি চালনি দিয়ে চালা হয়, কম্পিউটার দিয়ে খোঁজা হয়, সবচেয়ে বেশি কোরআন তেলাওয়াত কোথায় হয় বলেন? কোন মাদ্রাসা? আলিয়া মাদ্রাসায় না কওমি মাদ্রাসায়? কওমি মাদ্রাসা আবার বিভাগ হলো তিনটা সাধারণত। এখন নুরানি বিভাগ, নাজরা বিভাগ, হেফজ বিভাগ, কিতাব বিভাগ। তুলনামূলক কোন বিভাগটার মধ্যে বেশি কোরআন শরীফ পড়া হয়? হেফজ বিভাগ। এই হেফজ বিভাগে যিনি পড়ে, এটা সবচেয়ে বড় ব্যবসায়ী, পৃথিবীতে সবচেয়ে বড় ব্যবসায়ী। আচ্ছা, এমন কোন ব্যবসা আছে যে একটা পুঁজি 10টা লাভ আছে? মুরব্বীরা বলেন, এরা বুঝতো না। 1 টাকা পুঁজি 10 টাকা লাভ, এমন ব্যবসা আছে পৃথিবীতে? বরং 10টা পুঁজি 1 টাকা লাভ, এমন হতে পারে। 1 টাকা পুঁজি 10 টাকা লাভ, এমন ব্যবসা পৃথিবীতে নাই। কিন্তু আল্লাহ শুরু দিয়েই বলে, একটা অক্ষর করবি, নিম্নে 10টা নেকি দিয়ে দেবে। সুবহানাল্লাহ কইতা না? তোমরা ওয়াজ করতেছি না, তোমরা দেখে এত ভালো লাগতেছে, তোমরা ওয়াজ করতেছি। মাছ যেমন ফানেত গেলে ভালো লাগে, আমরাও তোমরা দেখলে ভালো লাগে। আর তোমরা শুনিতে বাদ গেলে আমরা কাছে এটিমের মতো লাগে। মোতায়েন সাহেব জিগাই, বুঝা আমরা যখন বাইর জায়গা আমার কাছে কেমন লাগে? আমরা তো মোতায়েন কিনি করে আল্লাহ কইতেছে। মাদ্রাসার তালিবুল ইলম কোরআন পড়নেওয়ালা বাড়িতে গেলে আমার কাছে এতিম লাগে, মনে এতিমখানা বই দিচ্ছে। মানে এতিম মানে মা বাপ নাই যে মনে হয়। আল্লাহ বলেন, ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয়ই যারা আল্লাহর কোরআন তেলাওয়াত করে, শেষে বলে তারা এমন ব্যবসা করে তিজারাতান লান তাবুর, তাদের ব্যবসায় কোনো লস নাই। সুবহান। তেলাওয়াতে কোরআন পৃথিবীতে সবচেয়ে দামি জিনিস। সমস্ত ইবাদতের মধ্যে দামি ইবাদত কোনটা? কইতারো নি? কইতারো? কোসাই কেডা কইতারবা? যত ইবাদত আছে, ফরজ ইবাদত আছে, এর মধ্যে সবচেয়ে দামি কোনটা? নামাজ। সবচেয়ে দামি কোনটা বলো? সবাই বলো না। নামাজ সবচেয়ে দামি হলো নামাজ, অথচ সবচেয়ে কম কষ্ট নামাজে। হজ করলে কত কষ্ট, সবাই ওরা যাওয়ান লাগে, টেয়া খরচ 4-5-6 লাখ টাকা। জাকাত দিলে কত মহাব্বতের টেয়া করতে বাই করন লাগে। রোজা রাখলে সকাল থেকে সন্ধ্যা ওই ভোর রাতে 3:30টার থেকে না রাত 6:30 পর্যন্ত রোজা রাখা লাগে। বাড়ির দ্বারা অত বড় লম্বা পথ, সারাদিন আগে সিগারেট খাইছে, এখন সিগারেট খাইতে না, সিগারেট খাওয়া বন্ধ, পান খাওয়া বন্ধ, রোজা রাখতে যায়। সবকিছু সমস্ত ইবাদত যা আছে
এর মধ্যে সহজ সূরত হইল হাত পাও দয়া 10 মিনিট নামাজ পড়লাম। নামাজ হলো সবচেয়ে দামি ইবাদত। হাদিসের মধ্যেও আছে আল্লাহ রাসূল বলেন ওয়া'লামু আন্না খায়রা আ'মালিকুম আস-সালাহ, তোমরা জেনে রাখো নিশ্চয়ই সমস্ত আমলের মধ্যে সবচেয়ে দামি আমলের নাম হলো নামাজ। সবচেয়ে দামি আমলের নাম কি কও? নামাজ। কারণটা কি? কারণ অন্য কিছু না, নামাজ সবচেয়ে দামি, তার কারণ অন্য কিছু না। নামাজ এমন একটি ইবাদত, যে ইবাদত করতে গেলে এমন একটা জিনিস লাগে যে জিনিসটা অন্য কোনো ইবাদতে লাগে না। রোজা রাখছেন, কোরআন তেলাওয়াত করেন নাই, রোজা হবে না এমন কোনো মাসআলা পৃথিবীতে নাই। যাকাত দিতেছেন, কোরআন তেলাওয়াত করেন নাই, আপনার যাকাত আদায় হবে না এমন কোনো মাসআলা পৃথিবীতে নাই। দুনিয়াতে হজ করতে গেছেন, হজ করার সময় কোরআন তেলাওয়াত করেন নাই, আপনার হজ কবুল হবে না এমন মাসআলা পৃথিবীতে নাই। পৃথিবীতে কাফেরের বিরুদ্ধে জিহাদ করতে গেছেন, সেখানে যুদ্ধের ময়দানে, জিহাদের ময়দানে কোরআন তেলাওয়াত করেন নাই, মরে গেলে আপনি শহীদ হবেন না এমন কোনো মাসআলা নাই। কুরবানির পশু জবাই করার সময় কোরআন তেলাওয়াত করেন নাই, শুধু বিসমিল্লাহ বলে জবাই করে ফেলছেন, কুরবানি আদায় হবে না এমন কোনো মাসআলা নাই। কিন্তু নামাজে দাঁড়াইছেন একা একা, আলহামদু শরীফ পড়েন নাই, কোরআন তেলাওয়াত করেন নাই, নামাজ হবে কি হবে না? এই জন্য বড় হুজুর লাগবে না, আমরা এই নুরুল কোরআন ও সুন্নাহ মাদ্রাসায় যায় পিচ্চি হুজুরে শিখাইলেও বলে দেবে আপনার নামাজ হয় নাই। ঠিক কিনা? কোরআন শরীফ পড়ছে না নামাজে, নামাজ হইব? এটার জন্য বড় হুজুর লাগবো না মক্তব হুজুর পারবো? তাহলে আমার ভাইয়েরা, নামাজের মধ্যে এমন একটা জিনিসের প্রয়োজন হলো যেই জিনিসটার অন্য কোনো ইবাদতে নাই, সেটা হলো কোরআন তেলাওয়াত। নামাজের ভিতরে কোরআন তেলাওয়াত আছে বলেই নামাজটা সবচেয়ে দামি ইবাদত হয়েছে।